কৃষ্ণপুর দক্ষিণ পাড়া মাদ্রাসা মাঠে বসে ওলামায়ে কেরাম হতে ওয়াজ শুনেছি। বাবু তোমার নামে জিকির আজকার করে কয়েকবার তোমার নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করে জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো একটা একটা করে চোখের সামনে হাজির করে কাঙ্গালের মতো ফকিরের মতো বড় আশা করে আমাদের হাতগুলো ইফতারের পূর্বে দোয়া কবুলের মুহূর্তে কাঙ্গালের মতো জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুলের মঞ্জুর করো। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা যত গুনাহ করেছি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও। কবিরা সগীরা যত গুনাহ করেছি মাফ করে দাও। নফসের তাড়নায় গুনাহ করে ফেলি, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহে লিপ্ত হয়ে পড়ি। গুনাহ করতে 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 আমলনামায় গুনাহ জমতে 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 আমলনামায় গুনার পাহাড় হয়ে গেছে। মাবুদ তুমি মাফ না করলে কে মাফ করবে? তামাম গুনাহগুলো চোখের সামনে হাজির করে তোমার কাছে মাফ চাইলাম। এই মুহূর্তে জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। বাচ্চাদের মতো আমাদেরকে বেগুনা বানায় দাও, শিশুদের মতো আমাদেরকে এই মুহূর্তে বেগুনা বানায় দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে উপলক্ষ করে যত নেক আমল করলাম, মুআসাসাতুল জিকির আজকার তওবা ইস্তিগফার সালাতুস সালাম যত নেক আমল করেছি, নেক আমলের নেকির হাদিয়া সর্বপ্রথমেই আমাদের নবীজি আমাদের প্রাণের নবীজির রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত, জিয়ারত এবং শাফাত তুমি আমাদের নসিব করে দাও। নবীজির কলিজার টুকরা আওলাদে আযম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আব্দাল গাউস কুদরতের পীর মাশাআল্লাহ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত করে জান্নাতের মেহমান হইয়া কবরে কবরে বিশ্রাম দিচ্ছেন। আল্লাহ তিনিদের পাক দিয়ে পৌঁছায় দাও। ফুরফুরা শরীফ, সরসিনা শরীফ, সতুরা ধামদি সারা বাংলার মানুষকে পাগল করে সোনাকান্দার জমিনে আমাদের প্রাণপ্রিয় দাদা হুজুর কেবলা শহীদ, আমাদের প্রাণপ্রিয় দাদা হুজুরের প্রতি আজকে দোয়া দিয়ে পৌঁছে আনো। পীর মুর্শিদ আমাদের আব্বা হুজুরের পাশ দিয়ে পৌঁছে আনো। খাস করে আমরা যারা পিছাইছি, জানি না কে আমার মতো আব্বা হারা পিছাইছে, কে জানি কার জানি মা দুনিয়ায় নাই। এই মুহূর্তে আমাদের বাপ্পার কবরে তুমি হাতিয়া পৌঁছে দাও। যে বাপ্পা নিজেরা না খাই আমরা খাওয়াইছে, যেই বাপ্পা আমাদেরকে আদর করছে, মায়া করছে, এই বাপ্পারে কেমনে তুমি আযাব দিবা? যেই বাপ্পা গানে দুই গানে চুমাইছে, আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে শিশুদেরকে আদর করি, মায়া করি, করে রই, দুই গালে চুমাই, ঠিক এইভাবেই তো আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, এইভাবেই তো আমাদের বাপ মা আমাদেরকে আদর করছে, কোলে লইছে, পাতার কোলে লইয়া দুই গালে চুমাইছে। এই বাপ মার কবরে তুমি কেমনে আযাব দিবা? যে বাপ মা এরকম রোজার দিনে আমাদেরকে সারা ইফতার খায় নাই, সাহারির সময় ঘুম থেকে জাগা আমাদেরকে লইয়া বইয়া সাহারি খাইতো, ইফতার খাইতো, এইরকম অনেকের আব্বা আম্মা আজকে অন্ধকার কবরে শুয়ে গেছে। আজকের এই কৃষ্ণপুর গ্রামের ইফতার মাহফিলকে উসিলা দিয়া বাপ মার পক্ষ হইয়া তোমার কাছে মাপ চাই। এই মুহূর্তে তুমি আমাদের বাপ মার চিরদিনের জন্য মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নাম তুমি হারাম করে দাও। রমজানের খাতিরে জাহান্নামের দরজা বন্ধ করেছো,
জান্নাতের দরজা খুলে দিয়েছো আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরে আযাব রাখো না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। একটু বল না, ও দাদা দাদি কবরে আর আযাব দিও না। আমার দাদা দাদি কবরে আর আল্লাহ তাআলা চাচা চাচি মামামি খালা খালু পীর ভাই পীর বোন শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা পরিমাণ সরিষা পরিমাণ ইমান হইয়া যারা কবরে কবরে পড়ে আছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবর জান্নাতের বাগান বানায়া দাও। এই কৃষ্ণপুর গ্রামের মাটির নিচে যারা পরিমাণ ইমান হইয়া যারা কবরে শুয়ে আছে, কৃষ্ণপুরের মানুষ কবর মাজিদের মাগফিরাতের জন্যই তো আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে আল্লাহ পাক। আজকের এই দোয়ার মাহফিলের খাতিরে এই গ্রামে মাটির নিচে কিয়ামত পর্যন্ত আযাব রাখো না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে আজকের তার মাহফিল দোয়ার মাহফিল কবুল ও মঞ্জুর করো। বহু মানুষ হাত দিয়েছে যে বিভিন্ন দরখাস্ত নিয়ে, আল্লাহ প্রত্যেকের দরখাস্ত যদি কবুল করো। আমরা বিপদগ্রস্ত যারা, আমাদের বিপদ দূর করে দাও। আমরা বিপদগ্রস্ত যারা, বিপদ আপদ দূর করে দাও। আমরা অভাবী যারা, অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। জাহিরি বাতিনি বিমার তুমি শেফা করে দাও। আলসার, ক্যান্সার, হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিস, লিভার, কত জাতের রোগ বের হয়েছে আল্লাহ, এই সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদেরকে বাঁচায় রাখো। আর যারা অসুস্থ রোগী তুমি এদেরকে শেফা দান করো। আল্লাহ বিদেশে প্রবাসে বাংলাদেশের কোটি কোটি প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে আছে, আল্লাহ তুমি এদেরকে সহি সালামতে দায়ের দায়েম রাখো। কার মনে চায় বাচ্চা কাচ্চা দেশে রেখে বিদেশে গিয়ে হাজার হাজার মানুষ বিদেশকে করে থাকতে? কার মনে চায়, কার মনে চায় স্ত্রীকে দেশে রেখে বিদেশে পড়ে থাকতে? বাপ মা দেশে রেখে কার মনে চায় হাজার হাজার মাইল দূর বছরের পর বছর পড়ে থাকতে? আমাদের জন্যই তো, বাপ মার জন্য, স্ত্রী সন্তানের জন্যই তো নিজেকে এইভাবে কুরবান করছে। আল্লাহ ভালো থাকা দরকার, তুমি এদেরকে ভালো রাখো। যারা যাইতে চায় যার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ পাক অনেক নিয়ত এখানে হাত ধরে প্রত্যেক কবুল করো। বাংলাদেশকে তুমি কবুল করো। মারামারি, কাটাকাটি, দলাদলি, বিভেদ, বিভক্তি এগুলো আর ভালো লাগে না আল্লাহ। আল্লাহ সবাই যা হয়েছে হয়েছে, আর আমরা চাই না এখন গলাগলি করে আমরা সবাই চলতে চাই। বাংলাদেশকে বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তির একটি দেশ হিসেবে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা খাস করে তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমান, লেবাননের মুসলমান, কাশ্মীর, উইঘুর সহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ পাক। আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি সাহেব সহ আরো অনেক দায়িত্বশীলরা যারা অনেকের সাথে কথা হয়েছে, তো আছে বিভিন্ন মকসুদের উপর আল্লাহ কবুল করে মঞ্জুর করে। বিশেষ করে আমাদের মোহাম্মদ আলী বোনের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সুস্থ দান করে, আল্লাহ তাকে কবুল করে মঞ্জুর করে। অনেক মেহনত করেছিলেন মাহফিলটার জন্য। আমি তারিখও আমি শুধু শুনেছি যে এখানে একটা তারিখ এই পাগলামি করে কতবার যোগাযোগ করে বলেছিলাম। আল্লাহ এখানে মত তুমি কবুল করো, মঞ্জুর করো। ইফতার মাহফিলে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান সাদাকা করেছেন, এগুলো কবুল করে মঞ্জুর করে। বাকি রোজাগুলো রাখার তৌফিক দিয়ে তারাবি আমাদের আদায় করার তৌফিক দান। আল্লাহ আমার বাপ দাদার জন্য পরিবার টুকরা এই এলাকার মাটির নিচে শিওর ইনশাআল্লাহ প্রত্যেকটি কবর এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা আপনার রহমতের উদ্দেশ্য করতে বললাম, সবাইকে সুযোগ করলাম। একবার ফাতিহা পড়ে বিসমিল্লাহ। ফজলুর রহমান খান মসজিদের সভাপতির জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ মেহেরবানি করে কবুল করে মঞ্জুর করুন। এরকম নাম জানা অজানা অনেকের জন্য দোয়া দরকার, সব আবার আল্লাহ জানে তারা কি উদ্দেশ্যে আমাদের সবাইকে কবুল করে মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মোবাইলটা
ইফতারের পরে বাবা, ইফতারের পরে